সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আজ থেকে আমি শুরু করছি এইচএসসি প্রথম বর্ষের অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বদরুন্নাহার সেলিনা, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ধর্মগড় ডিগ্রি কলেজ। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি যে বিষয় তোমাদের পড়াবো তার নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তোমরা প্রথম বর্ষে পড়বে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, আর দ্বিতীয় বর্ষে পড়বে দ্বিতীয় পত্র। আমি এখন তোমাদের বলবো তোমরা কোন লেখকের বই ফলো করবে। তোমরা স্ক্রিনে লেখকের নাম দেখতে পাবে। তো সবাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের জন্য একটি খাতা এবং দ্বিতীয় পত্রের জন্য আলাদা একটি খাতা তৈরি করবে, আর খাতাগুলোতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখবে। আমি এখন তোমাদের সিলেবাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেব। তোমরা এগুলা স্ক্রিনে দেখতে পাবে। আমরা এখন স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিষয়ের নাম এখানে লেখা আছে। আমাদের বিষয়ের নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ইংলিশে এটাকে বলা হয় ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। আমরা আলোচনা করব প্রথম পত্র। এখানে লেখকের নাম দেখতে পাচ্ছ ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং এটিএম শামসুজ্জোহা। এটি অক্ষরপত্র প্রকাশনীর। এখন আমরা চলে যাচ্ছি পাঠ্যসূচি বা সিলেবাসে। প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব। প্রাক ইসলামী আরবের মাঝে আমরা পড়ব প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং অধিবাসীদের জীবন জীবিকায় এর প্রভাব। প্রাচীন সভ্যতা। প্রাচীন সভ্যতায় আছে মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতা। আইয়েমে জাহেলিয়া বা প্রাক ইসলামী আরব। প্রাক ইসলামী আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব। এখন যাব দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন ও নবুয়ত প্রাপ্তি, হিজরতের কারণ, ঘটনা ও গুরুত্ব, মদিনা সনদের শর্তাবলী ও গুরুত্ব, প্রাথমিক যুদ্ধসমূহ। প্রাথমিক যুদ্ধের মাঝে আছে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ ও খন্দকের যুদ্ধ। হুদায়বিয়া সন্ধির শর্তসমূহ ও এর ফলাফল, মক্কা বিজয় ও শান্তিনীতি, মক্কা বিজয়ের কারণ, ঘটনা ও বিভিন্ন ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মুসলমানদের সম্পর্ক, বিদায় হজ ও বিদায় হজের ভাষণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কারসমূহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কারসমূহের মাঝে আমরা আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, ধর্মীয় সংস্কার, সাংস্কৃতিক সংস্কার, বিচার বিভাগ সংস্কার ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী ও কৃতিত্ব সম্পর্কে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব খুলাফায়ে রাশেদিন সম্পর্কে। খুলাফায়ে রাশেদুন ছিলেন 4 জন: হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুম, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুম, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। আমরা 4 জন খলিফা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুম।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমের পরিচয়, প্রাথমিক জীবন, খিলাফত লাভ ও প্রাথমিক সমস্যাসমূহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমের সময় সংঘটিত রিদ্দা যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমের সাথে পারসিক ও রোমানদের দ্বন্দ্ব সংঘাত। ইসলামের ত্রাণকর্তা হিসাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমের অবদান এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমের পরিচয়, প্রাথমিক জীবন ও খিলাফত লাভ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমের খিলাফত সম্প্রসারণ। বাইজেন্টাইন অঞ্চলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমের খিলাফত সম্প্রসারণ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমের প্রাদেশিক শাসন ব্যবস্থা ও দিওয়ান এবং রাজস্ব প্রশাসন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমের চরিত্র কৃতিত্ব সম্পর্কে আলোচনা করব। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুমের পরিচয়, খিলাফত লাভ ও এর সম্প্রসারণ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ ও এর যথার্থতা নিরূপণ। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুমের হত্যার কারণ, ঘটনা ও ফলাফল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুমের চরিত্র কৃতিত্ব সম্পর্কে আমরা জানতে পারব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমের প্রাথমিক জীবন, খিলাফত লাভ ও প্রাথমিক সমস্যাসমূহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমের সময় সংঘটিত উষ্ট্রের যুদ্ধ বা ইসলামের প্রথম গৃহযুদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম ও মুয়াবিয়ার দ্বন্দ্ব ও গৃহযুদ্ধ। শিয়া সম্প্রদায় ও খারিজি সম্প্রদায়ের উৎপত্তি ও তাদের মতবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমের চরিত্র ও কৃতিত্ব। চতুর্থ অধ্যায়, উমাইয়া খিলাফত। উমাইয়া খিলাফতের প্রথমেই উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা। উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন মুয়াবিয়া। মুয়াবিয়া সম্পর্কে আমরা প্রথমে জানব তার পরিচয় ও সামরিক অভিযান, শাসন ব্যবস্থা, তার চরিত্র এবং কৃতিত্ব। ইয়াজিদ এবং ইমাম হুসাইনের মধ্যকার কারবালার যুদ্ধ ও পরবর্তী ইতিহাসে এর প্রভাব ও গুরুত্ব। উমাইয়া খলিফা আব্দুল মালিক। আব্দুল মালিকের সাম্রাজ্য সুদৃঢ়করণ ও সম্প্রসারণ। খলিফা আব্দুল মালিকের শাসননীতি ও সংস্কার। খলিফা আব্দুল মালিকের চরিত্র ও কৃতিত্ব। ওয়ালিদ বিন আব্দুল মালিক। ওয়ালিদ বিন আব্দুল মালিকের সিংহাসন আরোহণ ও প্রাথমিক কার্যাবলী। খিলাফত সম্প্রসারণে খলিফা আল ওয়ালিদের অভিযানসমূহ। অভিযানসমূহের মাঝে আছে সিন্ধু ও মুলতান অভিযান, স্পেন অভিযান ও আফ্রিকা অভিযান। খলিফা আল ওয়ালিদের চরিত্র ও কৃতিত্ব। উমর বিন আব্দুল আজিজ। উমর বিন আব্দুল আজিজের ক্ষমতা লাভ এবং তার শাসননীতি ও সংস্কারসমূহ। খলিফা উমর বিন আব্দুল আজিজের চরিত্র ও কৃতিত্ব। খলিফা উমর বিন আব্দুল আজিজের শাসননীতির সমালোচনা এবং উমাইয়া বংশের পতনে তার ভূমিকা। এরপর আমরা জানব উমাইয়া খিলাফতের ক্রমাবনতি ও পতন। এই অধ্যায়ের শেষ পর্যায়ে আছে উমাইয়া আমলের আর্থ সামাজিক বৈশিষ্ট্য, শিল্প, স্থাপত্য, সাহিত্য ও সংস্কৃতি চর্চা। পঞ্চম অধ্যায়, আব্বাসী খিলাফত। আব্বাসী খিলাফতের প্রথমে আমরা আলোচনা করব আব্বাসী খিলাফত প্রতিষ্ঠা। আব্বাসী খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস সাফা। আবুল আব্বাস আস সাফার পরিচয় সম্পর্কে আমরা জানব, তার চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। খলিফা আবু জাফর আল মনসুর। খলিফা আবু জাফর আল মনসুরের পরিচয়, চরিত্র ও কৃতিত্ব। শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে আবু জাফর আল মনসুর সম্পর্কে আমরা জানব। খলিফা হারুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদের পরিচয়,
তার অভ্যন্তরীণ নীতি, বৈদেশিক নীতি, চরিত্র ও কৃতিত্ব সম্পর্কে আলোচনা করব। তারপর আলোচনা করব আল মামুন। আল মামুনের পরিচয়। খলিফা আমিনু মামুনের মধ্যকার গৃহযুদ্ধ। খলিফা আল মামুনের শাসননীতি, বাইতুল হিকমা প্রতিষ্ঠা ও জ্ঞান বিজ্ঞান চর্চা, তার চরিত্র ও কৃতিত্ব। বুয়ায়েদ ও সেলজুক বংশ সম্পর্কে আমরা এরপর আলোচনা করব। ক্রুসেড। ক্রুসেড অর্থ ধর্মযুদ্ধ। ক্রুসেডের কারণ, ঘটনা, ফলাফল সম্পর্কে আলোচনা করব। আব্বাসীয় খিলাফতের ক্রমাবনতি ও পতন। আব্বাসীয় খিলাফতের শেষ পর্যায়ে আমরা আলোচনা করব আব্বাসী আমলের আর্থ সামাজিক বৈশিষ্ট্য, জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি চর্চা সম্পর্কে। ষষ্ঠ অধ্যায়, স্পেনে উমাইয়া শাসন। স্পেনে উমাইয়া শাসনের প্রথমে আমরা জানব মুসলমানদের স্পেন বিজয় সম্পর্কে। তারপর জানব স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা। স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম আব্দুর রহমান। প্রথম আব্দুর রহমান আদ-দাখিল নামে তিনি পরিচিত। তার পরিচয়, ক্ষমতারোহণ, তার চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে এ অধ্যায়ে আমরা জানব। দ্বিতীয় আব্দুর রহমান। দ্বিতীয় আব্দুর রহমান আল আসওয়াদ নামে পরিচিত, তার চরিত্র ও কৃতিত্ব। তৃতীয় আব্দুর রহমান। তৃতীয় আব্দুর রহমান ছিলেন স্পেনের সর্বশ্রেষ্ঠ শাসক, তার চরিত্র এবং কৃতিত্ব আলোচনা করব। স্পেনের উমাইয়া শাসনের সর্বশেষে আমরা আলোচনা করব কর্ডোবায় মুসলিম সভ্যতার বিকাশ সম্পর্কে। এরপর আমরা চলে যাব সপ্তম অধ্যায়ে। এটা হলো আমাদের সর্বশেষ অধ্যায়। সপ্তম অধ্যায়ে আছে উত্তর আফ্রিকায় ফাতিমি খিলাফত। উত্তর আফ্রিকা ও মিশরে ফাতিমীয় খিলাফত প্রতিষ্ঠার ইতিহাস। উবাইদুল্লাহ আল মাহদি। উবাইদুল্লাহ আল মাহদির পরিচয় ও তার কার্যাবলী। উবাইদুল্লাহ মাহদির পর ক্ষমতায় আসেন আল মুইজ। আল মুইজের কৃতিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। আল আজিজ। আল আজিজের চরিত্র ও কৃতিত্ব। আল হাকিম। আল হাকিমের চরিত্র ও কৃতিত্ব। ফাতিমীয়দের ক্রমাবনতি ও পতন। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের 7টা অধ্যায় সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি। তোমরা বাড়িতে এই অধ্যায়গুলো একটু দেখবে এবং সাধারণ একটা ধারণা তোমরা এটা সম্পর্কে নেবে। তো আমার গলায় একটু সমস্যা আছে, যার জন্য তোমাদেরকে আমি সঠিকভাবে পড়াতে পারছি না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। তো কলেজ খুলে গেলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে অধ্যায়গুলা আবার ভালোভাবে পড়াবো। আশা করি সবাইকে আমি ভালোভাবে পড়াতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজ আর আমি বেশি আলোচনা করব না। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার আমাদের দেখা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।